আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামিক মিডিয়া দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। এখন আলোচনা করব তিন শ্রেণীর মুসল্লি জাহান্নামে যাবে। কোন তিন শ্রেণীর মুসল্লি জাহান্নামে যাবে সেই সম্পর্কে এখানে কোরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত আমরা আলোচনা করব। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। সালাত একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এই ইবাদত কবুল হওয়ার উপরেই অন্যান্য ইবাদত নির্ভর করে, অথচ মানুষ সালাতের যথার্থ গুরুত্ব অনুধাবন না করে যেন তেন ভাবে সালাত আদায় করে। এই জন্য সালাত আল্লাহর নিকট কবুল হবে না, বরং এসব সালাত আদায়কারীর জন্য পরকালে কঠিন শাস্তি রয়েছে। আলোচ্য নিবন্ধে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। সালাত আদায়কারী তিন শ্রেণীর মানুষকে জাহান্নামে শাস্তি পেতে হবে। প্রথমত, যারা অলসতা বা অবহেলাবশত সঠিক সময়ে সালাত আদায় করে না, তাদের সালাত কবুল হবে না, তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে। মহান আল্লাহ বলেন, অতঃপর দুর্ভোগ ওই সব মুসল্লির জন্য যারা তাদের সালাত থেকে উদাসীন। সূরা মাউন 4 থেকে 5 নম্বর আয়াত। যারা সালাত থেকে উদাসীন ও খেল তামাশায় ব্যস্ত, যারা ইচ্ছাকৃতভাবে আমাল ওয়াক্ত ছেড়ে জয়ীব ওয়াক্তে সালাত আদায় করে, যারা জানা সত্ত্বেও সহিহ হাদিস মোতাবেক সালাত আদায় করে না, রুকু সিজদা ওঠা বসা যথাযথভাবে আদায় করে না, কিরাত ও দোয়া দরুদ ঠিক মতো পাঠ করে না, কোনো কিছুর অর্থ বুঝে না বা বুঝবার চেষ্টাও করে না, আযান শোনার পরেও যারা অলসতা বসে সালাতে দেরি করে বা জামাতে হাজির হওয়া থেকে বিরত থাকে, সালাতে দাঁড়াবার সময় বা সালাতে দাঁড়িয়ে অমনোযোগী থাকে ইত্যাদি। সাদ ইবনে আবি ওয়াক্কা রাদিয়াল্লাহু আনহু বলেন, এর অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অবহেলা বসে সঠিক সময় থেকে দেরিতে সালাত আদায় করে। ইবনু কাসির বলেন, তারা তাদের সালাত থেকে উদাসীন। অর্থ হলো তারা নিয়মিতভাবে বা অধিকাংশ সময়ে আওয়াল ওয়াক্তের বদলে আখেরি ওয়াক্তে সালাত আদায় করে। ইবনু কাসির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওটা মুনাফিকদের সালাত, যারা সূর্যের প্রতীক্ষায় বসে থাকে, তারপর সূর্য অস্ত যেতে শুরু করলে শয়তান তার শিং মিলিয়ে দেয়, তখন তারা দাঁড়িয়ে মরগের মতো 4টি ঠোকর মারে, তাতে আল্লাহ স্মরণ খুবই কমই হয়। প্রকাশ থাকে যে বাংলাদেশে অধিকাংশ সালাত আদায়কারী মুসলিম জানেন না যে সালাত ফরজ, কিন্তু নির্ধারিত সময় সালাত আদায় করাও যে ফরজ এটা অনেকেই জানেন না। এ কারণে বলা হয়েছে যে সালাত আদায় করেও তিন শ্রেণীর মুসল্লি জাহান্নামে যাবে। মহান আল্লাহ সালাত ফরজ হওয়ার পর বলেছেন, নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত হয়েছে। সূরা নিসা 103 নম্বর আয়াত। সময় মতো সালাত আদায় করাও অন্যতম উত্তম আমল। নিম্নের হাদিসটি যার প্রমাণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নিকট কোন কাজটি সর্বাধিক প্রিয়? তিনি বললেন, যথা সময়ে সালাত সম্পাদন করা। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, তারপর কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। তিনি আবার জিজ্ঞাসা করলেন, অতঃপর কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদ করা। অন্য হাদিসে এসেছে, উম্মে ফারওয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আমল সমূহের মধ্যে কোন আমল সর্বাধিক উত্তম? তিনি বললেন, আওয়াল প্রথম ওয়াক্তে সালাত আদায় করা। উপরোক্ত হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে মহান আল্লাহর নিকট প্রিয় ও শ্রেষ্ঠতর আমল হচ্ছে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা। প্রকাশ থাকে যে বড় জামাতে সালাত আদায় করা চেয়ে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম, কারণ সালাতের শেষ ওয়াক্তে সালাত আদায় করা মুনাফিকি। অতএব দেরিতে সালাত আদায় করলে মুনাফিক হয়ে জাহান্নামে জ্বলতে হবে। আওয়াল ওয়াক্তে একাই সালাত আদায়কারী ব্যক্তির প্রতি মহান আল্লাহর পক্ষ হতে বিশেষ ক্ষমা রয়েছে। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রতিপালক আনন্দিত হন ওই ছাগলের রাখালের প্রতি যে একাই পর্বত শিখরে দাঁড়িয়ে সালাতের আযান দেয়
এবং সালাত আদায় করে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাগণকে লক্ষ্য করে বলেন, তোমরা আমার বান্দার প্রতি লক্ষ্য করো, সে আমার ভয়ে আযান দিচ্ছে এবং সালাত আদায় করছে। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম এবং তাকে জান্নাতে প্রবেশ করালাম। দ্বিতীয়ত, সালাত আদায় করেও জাহান্নামে যাবে ওই সব মুসল্লি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করে না, নিজেদের মন গড়া পদ্ধতিতে সালাত আদায় করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ঠিক সেভাবে সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করতে গেলে অবশ্যই সহিহ হাদিসের আলোকে সালাত আদায় করতে হবে। কোনো ইমাম, তরিকা বা মাযহাবের পদ্ধতিতে সালাত আদায় করলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পদ্ধতি সালাত হবে না। যেমন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাক্ষাতে তিনবার সালাত আদায় করেও তা সঠিক বলে গণ্য হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন, তখন জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল। তিনি সালামের জবাব দিয়ে বললেন, তুমি যাও পুনরায় সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করোনি। এভাবে লোকটি তিনবার সালাত আদায় করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তিনবারই ফিরিয়ে দিলেন। তখন লোকটি বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি, এর সাথে সুন্দরভাবে আমি সালাত আদায় করতে জানি না, অতএব আমাকে সালাত শিখিয়ে দিন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি সালাতে দাঁড়াবে তখন তাকবীর দিবে, অতঃপর কুরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হবে তা পাঠ করবে, তারপর ধীর স্থিরভাবে রুকু করবে, অতঃপর সোজা হয়ে দাঁড়াবে, তারপর ধীর স্থিরভাবে সিজদা করবে, অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে, আর প্রত্যেক সালাত এভাবে আদায় করবে। বিজ্ঞ পাঠক উপরে হাদিস দ্বারা সালাতে দ্রুততার সাথে কিয়াম, কুদ ও রুকু সিজদা করার পরিণতি জানা গেল। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার সালাতে চুরি করে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কিভাবে সালাত চুরি করে? তিনি বললেন, সে সালাতে রুকু ও সিজদা পূর্ণ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতের সব তিন ভাগে বিভক্ত, এক তৃতীয়াংশ পবিত্রতা, এক তৃতীয়াংশ রুকু ও এক তৃতীয়াংশ সিজদায়। যে এগুলো পূর্ণ আদায় করলো তার সালাত কবুল হলো এবং তার সমস্ত আমলও কবুল হলো। আর যার সালাত কবুল করা হবে না তার কোনো আমলই কবুল করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই বান্দার সালাতের প্রতি দৃষ্টি দেন না যে সালাতে রুকু ও সিজদার পিঠ সোজা করে না। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয় কোনো মুসল্লি 60 বছর যাবৎ সালাত আদায় করছে কিন্তু তার সালাত কবুল হচ্ছে না। হয়তো সে পূর্ণভাবে রুকু করে কিন্তু সিজদা পূর্ণভাবে করে না, অথবা পূর্ণভাবে সিজদা করে কিন্তু পূর্ণভাবে রুকু করে না। অন্য বর্ণনায় আছে, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসল্লির সালাত ততক্ষণ পর্যন্ত যথেষ্ট হবে না যতক্ষণ সে রুকু ও সিজদায় তার পিঠ সোজা না করবে। তৃতীয়ত, যারা লোক দেখানো সালাত আদায় করে, মহান আল্লাহ বলেন, যারা লোক দেখানোর জন্য তা করে। সূরা মাউন 6 নম্বর আয়াত। এটা হচ্ছে মুনাফিকদের সালাত। যেমন মহান আল্লাহ অপর আয়াতে বলেছেন, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনিও তাদের ধোঁকায় ফেলেন। যখন ওরা সালাতে দাঁড়ায় তখন অলস ভাবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। সূরা নিসা 142 নম্বর আয়াত। সুতরাং মূলত লোক দেখানো কোনো আমল আল্লাহ কবুল করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোককে শোনানোর জন্য কাজ করে আল্লাহ তাকে দিয়ে তা শুনিয়ে দেন, আর যে ব্যক্তি লোক দেখানোর জন্য কাজ করে আল্লাহ তার মাধ্যমে তা দেখিয়ে দেন। অর্থাৎ আল্লাহ তাকে লজ্জিত করেন এবং স্পষ্ট করে দেন যে সে আদৌ মুখলিস নয়। বস্তুত পূর্ণ আল্লাহ ভীতি এবং খুশু ও একাগ্রতা ব্যতীত সালাত কবুল হয় না। আর লোক দেখানো আমলকারীকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
পরিশেষে বলবো, সঠিক সময় খালেস অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় তথা সহিহ হাদিস মোতাবেক সালাত আদায় করতে হবে, অন্যথা সালাত আদায় করে জাহান্নামী হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সালাত আদায়ের তৌফিক দিন, আমিন। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে ইসলাম প্রচারে অংশীদার হন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য।